নেইমারকে শুনতে পাচ্ছি, নেইমার যদিও স্টার্টিং 11-এ নাই, এক্সপেকটেশন কি থাকবে? নেইমার অ্যাকচুয়ালি এখন যে অবস্থায় আছে ও আমাদের শুধু সাপোর্টিভ হিসেবে কাজ করে। নেইমার আমাদের লাইক একটা মোটিভেশন, বিকজ হচ্ছে যে নেইমার স্কোয়াডে থাকা মানে হচ্ছে যে দলের জন্য এটা একটা মোটিভেশন। ও জাস্ট 20 মিনিট 30 মিনিট থাকুক, ও দলে একটা ইম্প্যাক্ট ফেলবে, এটা আমাদের আশা। ও দেখেন লাস্ট ম্যাচে ও মাত্র 20 মিনিটের জন্য চান্স পাইছে, 20 মিনিটে 3টা চান্স ক্রিয়েট করছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। ও নেইমার আমাদের জন্য যখন ক্রুশাল মোমেন্ট আসবে, ও ক্রুশাল মোমেন্টে আমাদেরকে সাপোর্ট করবে, এটাই আমাদের চাওয়া। আমরা আজকেও চাই নেইমার ফার্স্ট 11-এ থাকবে না, আমরা জানি এবং নাই, আমরা দেখেছি অলরেডি। তো দেখা গেছে যে নেইমার এমন টাইমে নামবে যখন দেখা গেছে আমাদের কোনো একটা বিপদ থাকবে বা বিপর্যয় ক্রুশাল মোমেন্ট থাকবে, তখনই নেইমার আমাদেরকে মাঠে এসে বেস্ট সাপোর্টটা দিবে এবং দেখা যাচ্ছে ব্রাজিলকে জয়লাভ করে নিয়ে আসবে। ব্রাজিলের স্কোর লাইন আজকে কি হতে পারে? কে কে গোল দিতে পারে কি মনে হচ্ছে? আমার কাছে মনে হয় নেইমারই দিবে, ঠিক আছে, যদিও হয়তো বা হাফ টাইমের পর নামবে, নেইমারের উপরে ভরসাটা আছে এই আর কি। ম্যাচ কি পেনাল্টিতে যাওয়ার সম্ভাবনা আছে কিনা এবার? পেনাল্টির সম্ভাবনা আছে, কারণ কি জাপান অনেক ফাউল করে খেলে, পেনাল্টির সম্ভাবনা আছে। জাপানের একজন প্লেয়ার বলছিল যে তারা এখন আর ব্রাজিলকে আগের মতো চিনে না, বা এই যে একটা, এটা কি ডিসরেসপেক্ট কিনা, বা এটার জবাব কি ব্রাজিল মাঠে দিবে কিনা? না, মাঠে দিবে, মাঠে অবশ্যই দিবে, অবশ্যই দিবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.